আসসালামু আলাইকুম। রাশিয়া যুক্তরাজ্য মানে ব্রিটিশ, ফ্রান্স এবং আমেরিকার সহায়তায় ফিলিস্তিনের ভূমিপুত্রদেরকে বের করে দিয়ে ইসরায়েলি ইসরায়েলি মানে ইহুদিদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের আবাসস্থল গড়ে তুলে দিলেন ফিলিস্তিনে। এখন বোঝা যাচ্ছে এই ব্রিটিশদের কথা শুনছে না ইসরায়েল ঢুকতে দেওয়া হলো না দুই ব্রিটিশ এমপি। এই ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মের পিছনে প্রধান ভূমিকায় ছিল এই ব্রিটিশ। এখন তাদের দুই এমপিকে ইসরায়েলে ঢুকতে দেওয়া হলো না। ইসরায়েলে প্রবেশে বাধা ও দুইজন আইন প্রণেতাকে আটকানোর ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। রোববার 6 এপ্রিল বার্তা সংস্থা এএফপি ও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি দুই আইন প্রণেতা ইউয়ান ইয়াং এবং আবু তিসাম মোহাম্মদ ইসরায়েলের উদ্দেশ্যে লন্ডন থেকে উড়াল দেয়, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়। তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী। এক বিবৃতিতে লেমি বলেছেন, দুই ব্রিটিশ এমপিকে আটকানো এবং ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এটি অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং গভীরভাবে উদ্বেগজনক। এখন তোমরা গভীরভাবে উদ্বেগ জানাও। 50 থেকে 60 হাজার ফিলিস্তিনিকে তারা হত্যা করে ফেলেছে। এখনও তোমরা এবং বিশ্ববাসী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলে না। তোমরা মানবাধিকারের প্রবক্তা, মানবাধিকারের বাণী নিয়ে বিশ্ব ভ্রমণ করো। তোমাদের মুখে মধু অন্তরে বিষ। তোমরা কি প্রচার করো? পৃথিবীর আলো, বাতাস এবং মাটি তোমাদেরকে কি মনে করবি এবং তোমাদেরকে কিভাবে ক্ষমা করবি? সৃষ্টিকর্তাই ভালো জানে। তিনি আরও বলেছেন, আমি ইসরায়েলি সরকারের কাছে স্পষ্ট করেছি যে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এই আচরণ করা উচিত নয়। ওই দুই আইন প্রণেতার সঙ্গে আজ রাতে আমরা যোগাযোগ করছি বলে জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের লক্ষ্য হল রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্ত করা এবং গাজায় সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি এবং আলোচনার প্রত্যাবর্তন নিশ্চিত করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের লক্ষ্য হল রক্তপাত বন্ধ করা, মানে যুদ্ধ বন্ধ করা। 48 সাল থেকে যুদ্ধ চলছে, এখনো পর্যন্ত তোমরা রক্তপাত বন্ধ করো, বন্ধ করতেছ। তারপর ওইটা একটা ভালো উত্তর, জিম্মিদের মুক্ত করা। ফিলিস্তিনিদের কাছে যে ইসরায়েলি জিম্মিগুলি আছে তাদেরকে মুক্ত করা, হ্যাঁ, এটা একটা দরকার। এবং গাজার সংঘাত অবসান করো, তোমরা গাজার সংঘাত অবসান করো এবং যুদ্ধবিরতি। কিন্তু ফিলিস্তিনিদেরকে যে হত্যা করছে এবং আহত করছে, তাদের বাস্তুচ্যুত করেছে, তাদের বাড়ি ঘর ভেঙে ফেলেছে, হসপিটাল আক্রমণ করছে, এইটার কোনো কথা বলা হলো না। এদিকে ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্কাই নিউজ ও পলিটিক্স ইউকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা এবং ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার সন্দেহে ব্রিটিশ এই দুই এমপিকে ইসরায়েলে প্রবেশ রুখে দেওয়া হয়েছে। ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়িয়ে দিবে তারা একের পর এক ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে যাচ্ছে, শিশু, বৃদ্ধ, নারী তাদেরকে আহত নিহত করে যাচ্ছে। এটা বললে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়।
অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে দৈনিক 100 শিশুকে হত্যা বা আহত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। চিন্তা করুন, যুদ্ধবিরতি ভেঙে দৈনিক 100 শিশুকে হত্যা বা আহত করেছে এই ইসরায়েলি সৈন্যরা। গাজায় নতুন করে প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ গাজায় আবার নতুন করে 1.5 লাখ ফিলিস্তিনি গড়হারা মানে বাড়ি গড়হারা হয়েছে এই ফিলিস্তিনি। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি করলেন মুসলিম পণ্ডিতরা। এখানে বিশ্বের নাম করা বড় বড় নেতারা, বিশ্বের নাম করা বড় বড় রাষ্ট্র এবং মানবাধিকার কর্মীরা, মানবাধিকারের প্রবক্তারা, তারা এই 1948 সাল থেকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু 2025-এ এসেও যুদ্ধ এখানে কোনো শান্তি স্থাপন করার চেষ্টা করছে কিনা আন্তরিকভাবে আমাদের সন্দেহ। যদি আন্তরিকভাবে চেষ্টা হতো তাহলে এখানে অবশ্যই যুদ্ধ বন্ধ হতো এবং সারা বিশ্বে মানে ফিলিস্তিনের শান্তি স্থাপিত হতো, সারা বিশ্ব শান্তি স্থাপন হতো। এটা উদাহরণ হতো এই রাষ্ট্রগুলির। গাজায় তাণ্ডব আরও বাড়িয়েছে। ইসরায়েল ভোর থেকে 30 জনকে হত্যা করেছে। তারা একের পর এক তাণ্ডব বাড়িয়ে চলেছে এবং ভোরে ও 30 জনকে হত্যা করেছে। তাহলে তারা কি রক্ত মাংসের মানুষ না? অবশ্যই সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় শান্তি স্থাপন করা অতীব জরুরি, যাতে করে কোনো মানুষ মারা না যায়, শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করতে পারে। এই চেষ্টা বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলির কাছে নাগরিকগণের আহ্বান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।